চরিত্রের খবর নেওয়া যায়, মেয়েদেরটা আগে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তের জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরনেওয়ালা জুতার চোর। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। Now in a days it's just like a trend issue. টাকা থাকলে টাকলা হলো কোন সমস্যা? এরকম শাড়ি কেড়েই বলছে, এই করলে কেন বিয়েটা তুমি? এই রিসেন্টলি, আমি মেনশন করবো না নামটা, বাবা বলছে আপনার বাবার চাইতে 8 বছরের বড়, হাউ ক্যান ইউ গেট ম্যারিড উইথ হিম? কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, আমি তাহলে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহু আকবার, কে কইল রে? কামাল হে, ওই কি করে এখানে আল্লাহু আকবার? একদিনকে এই কথা আর এক জায়গায় বললাম, সে কয় সুবহানাল্লাহ। জায়গা বুঝে কথা বলবেন। তো মেয়েটাকে বলছে আপনি টাকলাকে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা খোরকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক। তবে এখানে এরকম কোনো মেয়ে না, এটা আমার একটা বিশ্বাস না। থামো থামো, লেট মি টক, লেট মি হ্যান্ডেল প্লিজ। আমি কথা বলি আগে, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না, ঠিক কিনা বলো? একটা হিসাব মেয়েদের নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পরলেই দিনদার হওয়া কখনোই যায় না। বোরকা পরে দিনদার তখন হবে যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ধুমাইয়া প্রেম বানান খাইতেছে, চলতেছে। আর দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाআল্লাह। আর তোমরা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবারে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না, কিছু বোঝে না। তো তুমি যখন বলবা যে রাগটা করছেন নাকি আপনি, না না রাগ করলে আমি বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলেও বলো যে আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলবা বলেন বলেন কি প্রশ্ন? হচ্ছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বললেন আপনি? আপনি প্রথম, আমাকে কেউ পাত্রী হিসেবে দেখেই নাই। হাই রে আল্লাহ, ছেলে বলবে ইয়ার यही लड़की मुझे चाहिए। যুবক ভাইরা, যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এজন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে, সে ফর্সা হোক, কালো হোক, শ্যাম বর্ণ হোক, নট আ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো, আমিন। আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকলে থাকতে পারে কিন্তু শিকার খাবা না, আমি জানি, মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনস্টল করছি, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এর ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মাইরে ফেলে দেয় একবার। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেদিনকে, রাগটা করছে নাকি আপনার সবাই? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 দিন পরে মেয়ে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। तो बोलছে यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है और कुछ भी जुदा नहीं कर सकता।
लड़की ने कहा कि मैंने कहा था मौत, किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई तो सब बेकार हो गया। এজন্য মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক কিনা বাবা? আমি আমার বোনদেরকে বলছি, আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা। আপনারাও জানেন আমার প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী দেখলেই বুঝবে যে কিছু মেয়ের কম আছে না নাই, ঠিক কিনা বাবা? আল্লাহ কিয়ামতের দিন সবার আমল নামায় চরিত্রকে সবচেয়ে ভারী ওজন করে দিই, পড়ে আমিন। আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবীর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি। আচ্ছা, আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? এটা কি? আচ্ছা, আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন। রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাড়ি খারাপ লাগছে? আসতে কেন বললেন? অসুন্দর না সুন্দর? আর স্মার্ট না স্মার্ট? Answer me loudly. Am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে বীর পুরুষের সন্তান, সে সিংহ পুরুষ। এইটা ঠিক কিনা বলেন? তোমরা দাড়িটা আজ থেকে দেখে নাও। বলো ইনশাআল্লাহ, বলো 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 বলো। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার if someone please try to listen with full concentration, keep quiet and keep silent. If someone reject you, just only one reason, and that is you have beard. দাড়ির জন্য তোমার যদি কেউ রিজেক্ট করে, don't be rude with them. রাগ করবা না। আম্মা জান, আপনার মেয়ে দাড়ি পছন্দ করে না? না বাবা, দাড়িটা কাটলে ভালো হয়। তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু, আপনাকে আমি অনেক সম্মান করি, দেখেন আপনি যে দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যে বিটিএস এর হিজড়া লাগবে, আমাকে দ্বারা হবে না। আপনার বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া, ওইটা আমি ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর চরিত্রে ভেড়া আছে, রুচিত সমস্যা আছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। দাড়ি রাখবা। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পর তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তোমার দাড়ি বলবে এটা তো প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না তো? তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজনে ভারী হবে একটা জিনিস, এটার নাম কি? এক বাক্যে এটার নাম কি? আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে। রাত বেজে গিয়েছে একটা, আমার ওয়াজ কি আর করা যাবে? যাবে 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 যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয়? কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলে কি নাম কি নাম কি নাম? নামাজ। প্রথম বিষয় হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে, নামই হচ্ছে নামাজ। আচ্ছা বলুন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নবী যেদিন মারা যাবেন, ঘরের বাহিরে জিবরাইল আসছে, এসে নখ দিয়েছে। ঢুকেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসতে পারমিশন চাই, নিয়ে আসবো? নবীজি বলছে নিয়ে আসো, যাও। গেস্ট আসছে। কি নাম গেস্টের? গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। তো বলছে মালাকুল মউত, তুমি কি কাজে আসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো একটাই, আমি মানুষের রূহ কবজ করি। আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি, বাট একটা কথা মিস হয়ে গিয়েছে আমার। মালাকুল মউত ঢুকে নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে। এই হাদিসে সুবহানাল্লাহ আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না, জোরে পড়ে সুবহানাল্লাহ। আর বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মানুষের রূহ কবজ করেছে, অনেক নবীর রূহ ফ্রম অ্যাডাম টু ঈসা, যতগুলো নবীর মাঝে ছিল সবার রূহ আমি একা কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিওরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা। আল্লাহ বলছে, এই মালাকুল মউত, এইদিকে। বলছে, তুই যখন নবীর কাছে যাবি, নবীকে বলবি, নবী হে, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব। মৃত্যু পারমিশন চাচ্ছে। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম টাঙ্গাইল ভাইরা শুনছেন সবাই আপনারা? বিশাল বড় আলেম, বিখ্যাত স্কলার। দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে, আমি জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। উনি বললেন এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে, উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? অর্থ আপনারা বুঝে গেছেন আমি জানি, তাও আমি ট্রান্সলেট করছি। উনি বললেন, যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন চায়, মে আই কাম ইন অর নট, নবী হে, আমি কি আপনার কাছে রূহ কবজ করতে আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। এবার নবীজি জিব্রাইলকে বলছে, জিব্রাইল তুমি কি বলছো, আমি কি যাবো নাকি যাবো না? আমার ফেস দেখেন, এক্সপ্রেশন, ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন। জিব্রাইল যাবো? জিব্রাইলের মাথা নিচের দিকে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অধিকার নেই কিছু বলার, তবে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য, আপনার সাক্ষাৎ হওয়ার জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই ভালো হয়। তো নবীজি চুপ করে শুনলেন কথাটা, চিৎকার দিয়ে বলেন, আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম, স্বর্ণ গোল্ড গুলো কোথায়? আছে নবীজি, রেখে দিয়েছি যত্ন করে। বলছে, প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি, থাক না, রেখে দেই, কাজে দিবে সবার জন্য। বলছে, না না, খবরদার, যুবক ভাইরা এই কথা মনোযোগে শুনলেন। উনি বললেন, সব দান করে দাও, আমি আসছিও খালি হাতে, যখন ফিরে যাবো আল্লাহকে বলবো, আল্লাহ এই দেখো আমার হাত, গেছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে। I have nothing, আমার কাছে কিছু নাই। এই যে তোমরা যুবকেরা আসছো, অনেকের অবজেকশন, হুজুর আমার বন্ধু R15, I don't have cycle, আমার তো সাইকেলও নাই। আমার বন্ধু আইফোন 15 Pro Max, আমার কাছে তো স্যামসাং মোবাইলও নাই, নোকিয়া চালাই আমি। অবজেকশন, কমপ্লেইন, অভিযোগ, নো নো নো। তার ছোট্ট হাদিস শোনাই, দুইটা হাদিস বলবো, একটাতে ছোট্ট কিছু কথা আছে, ব্যাখ্যা দিব না, জাস্ট শুনে রাখেন তর্জমাটা। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কিছু অভিমত আছে, আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 2 নাম্বার হাদিস, এখানে কোনো অভিমত নাই, কোনো ইখতিলাফ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা। এই যে আমার সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার আম্মা জান যারা বসে আছে, মায়েরা, মেয়েরা, ম্যাক্সিমাম পিপল, আই থিঙ্ক উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো অভিযোগ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। If you are grateful, definitely I will increase your ni'mah, whatever you have. যা তোমার আছে শুকরগুজার হও, 10 ভাগ থাকলে আমি আল্লাহ 20 ভাগ বাড়াই দেব। আর না শুকরি করবা, my punishment is hard punishment in this world and the next. আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও। অতএব সুখে দুঃখে শুকরিয়া আদায় করব। একজন আওয়াজ দিয়ে বলো, তিনি কে? সব দান করা শেষ। এবার জিব্রাইল বলছে, মালাকুল মউত, এবার তুমি যেতে পারো রূহ কবজ করবার জন্য। যখন এই রূহ কবজ করতে আসবে, নবীজি 2টা বাক্য রিপিট আফটার রিপিট করলেন। এক, আসসালাত, ইয়া উম্মতি আসসালাত, ইয়া উম্মতি আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। আমার উম্মতেরা, তোমরা জীবনে যাই করো আর তাই করো, প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও না। 2, তোমাদের যে স্টাফ আছে, কর্মজীবী আছে, চাকরি করে খায়, এদের সঙ্গে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে যেও না।
জীবনের শেষ বাক্য নামাজ। আচ্ছা বলো তো, ইসলামের সবচেয়ে বীর পুরুষ খলিফা মাশাআল্লাহ নাম কি বলেন সবাই এক বাক্যে, নাম কি? ওমর ফারুক। উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, না অর্ধ জাহানের প্রধানমন্ত্রী? সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার। দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন, সুবহানাল্লাহ। শেষ হাদিস বলছি, উনি যখন মারা যাবেন তার আগের দিনের কথা। এই ছোট্ট হাদিস বলবো, 3 নাম্বার পয়েন্ট, জাস্ট মেনশন দিব, পুরস্কার দিয়ে দোয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, অমল একটা অবজেকশন। কি বলো? বলছে, আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর, তুমি মেহেরবানি করে এটা কমায় দাও। আমার বলছে, তোমার কাজ কি, কি জব করো? বলছে, আমি আই মেক দ্য খানজার, আমি চাকু বানাই। চাকুটা হচ্ছে কেমন? লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। চাকুর ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল। এটাকে ধরতে হয়, 2 পাশে ছুরি, যাকে মারবে এমনি মারবে, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক রিচেস্ট, কারণ মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না। তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও অমর, আচ্ছা আমি তো মুসলমান নই, তাই সবাই তুমি নরম হয়েছো আর আমরা তুমি গরম, তাই না? দাঁড়াও, তোমার সঙ্গে আমার খেলা হবে, কালকে দেখাবো খেলা কারে হয়। এই কথা বলেই বের হয়ে গেছে। অমরকে হত্যা করবার প্ল্যান করেছে। কেমনে অমরকে হত্যা করা যায়? সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা, বাম পাশে লম্বা, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আর শীতকালে আমরা কি মুড়ি দেই? রাইট, কি মুড়ি দেই ভাইরা? আমি একটু টিস্যু দিয়ে বোঝাই। চাদরটা এদিকে, লুক এট মাই ফেস। চাদরটা আমরা যখন দেই, দেখবেন মাঝে মাঝে মেয়েরা নেকাব পরে না, দেখবেন যে এই বরাবর নেকাব দেয়। কথা কি ঠিক আছে আমার যুবক ভাইরা? এমনে নেকাব দেয়, আমার মাও নেকাব পরে এমনে দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত নেকাব থাকে, দেখবেন জাস্ট চোখটা দেখা যায়। এবার সে যা করেছে সেটা হচ্ছে এই চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে, উপর দিয়ে এই কপাল বরাবর, আর এদিক থেকে দিয়ে নাক বরাবর, পুরো ফেস কভারড, ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এই রূপ নিয়ে, ভেতরে ছুরি নিয়ে ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের ছদ্মবেশ রূপে। এবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নামাজ পড়াবার জন্য, উনি ঢুকে প্রবেশ করে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দাঁড়িয়েছেন। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটের দিকে তাকান, কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে। পেটের দিকে, সবাই পেটের দিকে তাকান। হাত বেঁধেছে, সানা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনের কাতারে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, ও কিন্তু রুকুতে যায় না। রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন, পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে, পেট এই পাশে আছে, এই পাশে আছে। আবু লুলু আল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে, এই হচ্ছে, এবার হাত দেখেন, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু, এইভাবে ধরে ওমরের পুরো সামনের পেটের অংশে 1 2 3 তিনটা স্টেপ, 3টা পোচ, ধারালো ছুরির পোচে ওমর ফারুকের পেটের ভিতরের রক্ত, নাড়ি, সব বের হয়ে গেছে। সব রক্ততে পুরো জায়গা লোড হয়ে গিয়েছে। অবাক করা বিষয় কি জানেন? ওমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। হাতে গোনা 2-1 সাহাবী বাদ দিয়ে একটা সাহাবী নামাজ থেকে ছাড়ে নাই। একজনও ছাড়ে না। 2-1 আসছে কেন? ওমরকে বাঁচাতে হবে, কারণ জান বাঁচানো ফরজ, ছেড়েছে তারা। কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন সাহাবী সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? কাকে বলে নামাজ? সাইডে নিয়ে আসছে, ওমর চিৎকার করতে করতে বলছে, কাতালানিয়াল কাল, কাতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি করে গিয়েছে। সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম ওদিকে ডক্টর নিয়ে আসছে, ডাক্তাররা আসছে। ওমর
অজ্ঞান হয়ে আছে, হালকা মুখ খোলা, তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে অমরকে বাঁচাবার জন্য। পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এপার দিয়ে এসে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা এখানে এসে আর হজম হয় না, এই পুরো পেট কাটা পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাবতেছেন? দুধ দিচ্ছে, দুধটা গলা দিয়ে যাচ্ছে, পেট কিন্তু সব দুধ বের হয়ে যাচ্ছে। ওমর সেন্সলেস, হি হ্যাডন্ট এনি সেন্স, কোনো হুঁশ নাই। জীবনের শেষ মুহূর্তে ওমর ফারুক আমার চোখের দিকে তাকান, চোখটা পরিপূর্ণ খুলতে পারছে না, একদম মিটি 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 করে তাকাইছে। আর একজন বলছে এদিকে আসো, এদিকে আসো। এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ওমর ফারুকের মুখের কাছে কান দিয়েছে। ইস, পুরো নারী ভুঁড়ি সব বের হয়ে আছে। চাইলে ছেলের কথা, মায়ের কথা, বইয়ের কথা, সম্পত্তির কথা, রাষ্ট্রের কথা বলতে পারতেন। প্রথমে কানে কানে বলছেন আসল্লাহ নাস, আমি যে অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি নামাজটা আদায় করেছিলে? করেছিলে তোমরা নামাজটা আদায়? এই কথা শুনে সে অবাক, যার জীবন শেষ, and we are damn sure that he will die very soon. Omar is going to die very soon, মারা যাবে এখনই। তো নারী ভুঁড়ি সব বের হয়ে আছে। ওই অবস্থাতে নামাজের খবরটা সবার আগে নিয়েছে। নামাজ কাকে বলে যুবক ভাই? মিজানুর রহমান আজের নানা ছিল, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? দেখবেন যে একটু মুরব্বী টাইপের লোকটা ছিল, আমার চেয়ে দাড়ি তার আরো সুন্দর দাড়ি। আমাদের জার্নি করে আমার দাড়িগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, উনি অতটা জার্নি করতেন না, আমার দাড়ি চাপ দাড়ি, কিছু সাদা কিছু ব্ল্যাক। করোনা ভাইরাস ওনার কিছু কথা ভাইরাল হয়েছিল। এক নম্বর কথা উনি বলেছিলেন, নামাজ নাই যার ইমান নাই না। আর একটা বাক্য আমি অ্যাড করছি, উনি বলেছিলেন নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক না বলে যুবক? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এই জন্য পরকালের জীবনের 2 নম্বর ধাপ হচ্ছে, if you believe in life of hereafter, then you must have to believe in day of judgment. And the first thing you will be asked about is as-salah. কিয়ামতের দিন প্রথম প্রশ্ন, হিসাব যে বিষয় হবে, এটা হচ্ছে নামাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করুন।